আমার বাগানে যখন ইনডোর প্ল্যান্ট স্টার্ট হয়ে গেছে, যখন সমস্ত বাগান মোটামুটিভাবে একটা জায়গায় নিয়ে চলে এসেছি, তখন এসে আমার মনে হয় যে গাছে আমি কি খাবার প্রয়োগ করি এটা আপনাদের সরাসরি দেখানো। আমি অনেক ভিডিওতেই বলি আমি এই খাবার ব্যবহার করি, এই খাবার ব্যবহার করি, কিন্তু সত্যি কথা একই রকম খাবার আমি বারবার ব্যবহার করি। এক খাবার দিয়ে আমি সমস্ত বাগান চালানোর চেষ্টা করি যাতে খরচটা অনেকটা কম হয়, সেই বিষয়টা দিয়ে খেয়াল রাখি। আর মূলত যেটা জৈব খাবার সেটা আমি সাধারণত প্রথম স্টেজে খুব কম ব্যবহার করি। আমি বেশিরভাগ ক্ষেত্রে রাসায়নিক খাবার, গাছের লিকুইড সয়েলেবল যে সমস্ত খাবারগুলি পাওয়া যায় এনপিকে, সে সমস্ত খাবারগুলি আমি গাছে ব্যবহার করার চেষ্টা করি। তো আজকে মূলত আমরা যে খাবারটি ব্যবহার করব, কারণ বেশিরভাগ গাছ মোটামুটি এই সময় এসে রেডি হয়ে গেছে, আর এই সময় আমি যে খাবারটি ব্যবহার করব সেটা হচ্ছে এনপিকে 1261 কারণ এই সময় গাছে কিন্তু মোটামুটিভাবে আমার গাছের রুট সিস্টেমটার দিকে একটু ধ্যান দিতে হবে। তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে গাছে 1261 গাছের গোড়াতে একটু প্রয়োগ করতে হবে। আর গাছের পাতাতে যেটা আমরা স্প্রে করব সেটা হচ্ছে এনপিকে 20 20 20। এই দুরকম খাবার আজকে আমরা প্রয়োগ করব, এটা আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা প্রয়োগ করছি এবং কিভাবে কোনটা কতটা পরিমাণ প্রয়োগ করছি, এই সমস্ত কিছু আপনাদের সঙ্গে আজকে থাকছে। তো সঙ্গে থাকুন, তাহলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন। গাছে প্রয়োগ করার জন্য এখানে বালতিতে 10 লিটারের বালতি, এর মধ্যে নিয়েছি 10 লিটার জল, আর একটা নিয়ে নিয়েছি 1 লিটার জল। এই 10 লিটার জলের মধ্যে আমরা 1261 এখানে গুলিয়ে নেব। আর প্রতি লিটারে 2 গ্রাম করে, 10 লিটারে মোটামুটিভাবে 20 গ্রাম আমরা এখানটায় প্রয়োগ করব। আর এইখানটায় আমরা 2 গ্রাম প্রয়োগ করে সমস্ত গাছে স্প্রে করব। এখানে রয়েছে আমার ক্যাকটাস থেকে শুরু করে সমস্ত ধরনের গাছ, এবং প্রত্যেকটা গাছে কিন্তু একই রকম খাবার আমার চলবে। আর তার সঙ্গে সঙ্গে উপরে রয়েছে বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট। কোন গাছের ক্ষেত্রে কোনো আলাদা রকম পরিচর্যা নেই, একই রকম খাবার কিন্তু আমরা দিয়ে যাব। তবে গাছ বিশেষে মাঝে মধ্যে কোনো রকম কোনো পরিচর্যা হয়তো চেঞ্জ করতে হয়, সেক্ষেত্রে আমি চেঞ্জটা প্রথম স্টেজে এই সময় এসে খুব কমই করি। যখন গাছ অনেক বড় হয়, অনেক সময় অনেক মাটিতে করতে হয়, সেই সমস্ত ক্ষেত্রে এই খাবারগুলি একটু চেঞ্জ করি। তো প্রথম স্টেজে এই খাবারটি আমি, এখন যেহেতু গাছগুলি মোটামুটি একটা জায়গায় চলেছে, তাই এটা আমি প্রয়োগ করব। এখানে আমার রয়েছে এনপিকে 1261। এটার মধ্যে কোটাটি নেই। এই যে এই চামচ দিয়ে এটা উঠালে মোটামুটি ভাবে 2 গ্রাম, এখানটায় 2 গ্রাম উঠে। তাহলে 2 গ্রাম উঠলে আমরা এখানটায় 10 10 লিটার। মোটামুটি ভাবে আমরা ওটার মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে এনপিকে 20 20 20। আমি এরকম একটা প্যাকেট কুড়াগুলো নিই, আর প্যাকেটগুলো সবসময় বেঁধে রাখবেন, নাহলে এগুলি বেশ কিছুদিন গেলে জল হয়ে যায়। আর এনপিকে 20 20 20 খুব সামান্য, এই যে আমি একটা 2 গ্রাম মতো একটা আইডিয়া করে নিয়ে নিলাম, নিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমাদের যেটা করতে হবে এটা হচ্ছে জলটা যেটা রয়েছে সেটাই কিন্তু আপনাকে ভালো করে ঘেটে নিতে হবে। যেহেতু 1 লিটার জল আমরা স্প্রে করব, তাই এই জলটাকে আমরা সবার প্রথমে এর মধ্যে ঢেলে নেবো। আপনি যদি ভালো করে দেখেন এটা কিন্তু সম্পূর্ণরূপে গুলে গেছে। তার জন্য আমরা এটাকে আগে স্প্রেয়ারের মধ্যে ভালো করে ঢেলে নিচ্ছি। এবার আমাদের যেটা করতে হবে এই জলটাকে ভালো করে এভাবে ঘেটে নিতে হবে। এবার আমরা আমাদের স্প্রেয়ারটিকে আটকে নিই। পাম্প দিয়ে দিই। হুম। আমাদের যেটা সবার প্রথমে যেটা আমাদের সেটা হচ্ছে আমরা এই ক্যাকটাস গুলোতে কিন্তু খুব ভালো করে স্প্রে করতে হবে, কারণ ক্যাকটাসে কিন্তু খুব তাড়াতাড়ি সামনে ফুল আসবে, আর এই সময় কিন্তু খাবারটা ভীষণ প্রয়োজন। তাই এদেরকে এভাবে স্প্রে করে একদম স্নান করিয়ে দেবেন। প্রত্যেকটা গাছকে খুব ভালো করে কিন্তু স্নান করিয়ে দিতে হবে। ক্যাকটাস মানে কোনো খাবার দাবার কিচ্ছু দেবো না এমনটা করলে কিন্তু খুব একটা ভালো হয় না, খাবার দিলে কিন্তু গাছ অনেকটা ভালো গ্রো করে।
এবার আমাদের কিছুটা এবার দিতে হবে কোথায়, উপরের গাছগুলোতে। ইনডোর প্ল্যান্ট অ্যাগ্লোনিমা থেকে শুরু করে সমস্ত কিছুতে আমাদেরকে দিতে হবে। এগুলোতেও কিন্তু ঠিক একই রকম স্প্রে করে আপনাদেরকে প্রয়োগ করতে হবে। এমন কোনো কঠিন কাজ নয়, আর এমন কোনো কঠিন খাবার নয়। এগুলি কিন্তু খুব সহজ সরলভাবেই এগুলি প্রয়োগ করা যায়, আর খুব সহজ খাবার। আর এই খাবারগুলি কিন্তু আপনাদের, এখন আমি এটা প্রয়োগ করলাম, আবার 1 মাস পরে এটা প্রয়োগ করব। আর মাঝে যে শুধু আমাদের প্রয়োগ করতে হবে কি, এনপিকে 20-20-20টা বেশি প্রয়োগ করতে হবে, আর তেমন কোনো কিছু প্রয়োগ করতে হয় না। আর 12-61-0টা মাঝে মধ্যে একটু করবেন, প্রয়োজন পড়লে 2 মাসে একবার করতে পারেন। তাতে রুট সিস্টেমটা ভালো থাকলে গাছ কিন্তু বেশ ভালো থাকে। আমরা এদিকটা চলে আসি, এদিকে সমস্ত গাছগুলোতে আমরা স্প্রেগুলো দিয়ে দিই। আমাদের এদিকে জেট প্ল্যান্ট থেকে শুরু করে এভরিথিং, সমস্ত গাছে একই রকম, তার কোনো বিকল্প, কোনো আলাদা কোনো কিছু নেই। একই রকম প্রয়োগ, একই রকম সমস্ত কিছু। এখানে কিছু অ্যাগ্লোনিমা রয়েছে, এই অ্যাগ্লোনিমাগুলি ঠিকঠাক হচ্ছে, সব ঠিক হয়ে যাবে। জাস্ট কয়েকটা দিন ওয়েট, তারপরে সব ঠিক হয়ে যাবে। পিস লিলি দেখুন কত সুন্দর পাতা, আর গ্লেজ দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর। কিছুদিন আগে এটা লাগিয়েছিলাম, তারপরে দেখুন ডালপালা বেরিয়ে গেছে। এক লিটার জল আমরা নিয়ে নিয়েছি। একটা আইডিয়া করবেন, আইডিয়া করে আপনার পছন্দ মতো প্রত্যেকটা গাছে অন্তত 200 ml করে ব্যবহার করার চেষ্টা করবেন। এটা কিন্তু 5টা গাছে আপনাকে প্রয়োগ করতে হবে, এটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। ছোট বড় যে কোনো 5টা গাছে কিন্তু এটা প্রয়োগ করতে হবে আমাদের। এটা কিন্তু কম বেশি আপনাকে হিসাব করে করে এটা কিন্তু প্রয়োগ করতে হবে। এবার আমরা যদি ইচ্ছা মতো সমস্ত কিছু প্রয়োগ করতে থাকি তাহলে কিন্তু হবে না। প্রত্যেকটা গাছে কিন্তু আমি একই রকম খাবার, এবং এটা আলাদা কোনো কিছু নয়। এটা পড়ার পরে যেটা হবে, আপনি বেশ কিছুদিন পর দেখব গাছের গ্রোথ, গাছের সমস্ত কিছু কিন্তু একটু আলাদা হয়ে গেছে, আর এটা কিন্তু দেখা মিলবেই। আর এখন যেহেতু আমরা গাছে খাবার দিচ্ছি, তাই অনেক সময় গাছকে দেখে মনে হবে এরকম, পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে। ক্যাকটাস স্যাকুলেন্ট যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আপনারা এই খাবারই প্রয়োগ করবেন, আলাদা কোনো কিছু প্রয়োগ করা তেমন কোনো কিছু নেই। এগুলোরও গোড়াতে এই খাবার আপনারা ব্যবহার করবেন, গোড়াতে কিছু 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 করে অল্প 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 করে দিয়ে দেবেন। এবং যাদের আর রয়েছে আর কি ক্যাকটাস, তা আমি এটা দিয়েই মোটামুটি সমস্ত কাজ চালানোর চেষ্টা করি। আর আপনারা চাইলে অনায়াসেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই খাবার কিন্তু যথেষ্ট ভালো একটা খাবার। আর ক্যাকটাস স্যাকুলেন্টের ক্ষেত্রে অল্প দেওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি প্রয়োগ করার কোনো মানে হয় না। কারণ এই সমস্ত গাছগুলি অতটা খাবারও যে পছন্দ করে তা না, তখন তার মাটিতে প্রচুর খাবার দেওয়া থাকে, তাই এই সমস্ত গাছে অত খাবার প্রয়োগ করার কোনো ব্যাপার নেই। আমি গাছের উপরে দিচ্ছি, গোড়াতে জায়গা নেই তাই, আর নিচেই চলে যাবে ওটা। আর এইভাবে আপনাদের প্রয়োগ করতে হবে। এবার আমরা চলে আসি এই দিকের গাছগুলোতে। এদিকে মোটামুটি প্রচুর গাছ রয়েছে, আপনারা সেটা আগেও দেখেছেন। তো এই গাছগুলোতে এখান থেকে আমরা প্রয়োগ করা শুরু করি অল্প অল্প করে প্রত্যেকটা গাছে। কম বেশি কিন্তু আমার এই 10 লিটার জলে কিন্তু সমস্ত গাছে হয় না, আরও কিন্তু গোলাতে হয়। আপনাদের দেখানোর জন্য অল্প করে গুলিয়ে নিয়েছি। বিশেষ করে এই গাছগুলোতে এখন খাবারের ভীষণ প্রয়োজন। অ্যাগ্লোনিমা, পিস লিলি, এই সমস্ত গাছ যত ভালো খাবে তত ভালো গ্রো করবে। গাছে কিন্তু সমস্ত গাছে কিন্তু খাবার দেওয়া এখন কিন্তু কমপ্লিট। আর এইভাবে আমি আমার গাছগুলোতে রাসায়নিক খাবার প্রথম অবস্থায় ব্যবহার করি।
এবং পরবর্তীতে কিন্তু জৈব খাবার ব্যবহার করব না তেমনটা নয়। এই সমস্ত পিস লিলিতে অবশ্যই জৈব খাবার দেবো, কারণ গাছগুলি মাটিতে রয়েছে। এই সমস্ত গাছগুলি মাটিতে যারা রয়েছে তাদের অবশ্যই জৈব খাবার দেবো। তো জৈব খাবার আমি কী প্রয়োগ করি সেটা আমি পরবর্তীতে আরেকটি ভিডিওতে বানিয়ে আপনাদের দেখিয়ে দেবো। আর এই সমস্ত গাছগুলি যেমন রয়েছে একটু ঘেঁষ মিডিয়াতে একটু মাটির মিশ্রণ দিয়ে করা, এই সমস্ত গাছের ক্ষেত্রে আমি জৈব খাবার মোটেও ব্যবহার করি না। এগুলোর ক্ষেত্রে রাসায়নিক খাবার ব্যবহার করলে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, গাছ অনেক ভালো হয়ে থাকে, আর সেটাই ব্যবহার করার চেষ্টা করি আর সেটাই করি। আর এই সমস্ত গাছগুলিতে কিন্তু মাঝে মাঝে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করতে হবে, কারণ এই সমস্ত গাছগুলিতে ফাঙ্গাল ইনফেকশনটা খুব বেশি। এই সময় এসে আবার কাটিয়ে উঠলে আর কোনোরকম কোনো সমস্যা থাকবে না, এইগুলি কিন্তু হবে। আর এই সমস্ত গাছে তো কিছু বলার নেই, দীর্ঘ বছর ধরে আমার কাছে এই গাছগুলি রয়েছে, খুব সুন্দর পারফরমেন্স, আর কোনো কিছু বলার নেই। আর জেট নিয়ে কিছু বলার নেই, জেট প্রত্যেকেই জানেন জেট কি এমন পরিচর্যা, আর জেটের প্রচুর ভ্যারাইটি। এই ভ্যারাইটিটা মোটামুটি গ্রো করা শুরু করে দিয়েছে, খুব তাড়াতাড়ি এই ভ্যারাইটির আরও 2-4টে চারা তৈরি করার চেষ্টা করব, আর একটা হোয়াইট হয়। আর এদিকে তো এর তো মোটামুটিভাবে কুড়ি চলে এসছে। তো এই হচ্ছে সর্বোপরি পরিচর্যা, আর এইভাবেই করি। আর খাবারটা আমি সবসময়ের জন্য সকালবেলায় দিয়ে থাকি। আর সকালবেলা খাবার দিলে যেটা হয়, সারাদিন লিকুইড সলিউবল খাবার রোদ পায়, গাছে পাতায় শুকিয়ে যায়, আর গাছ খাবারটি মোটামুটিভাবে ভালো মতো পেয়ে যায় গাছে। আর রাতের বেলা দিলে কি হয়, কুয়াশা টুয়াশা যদি পড়ে তাহলে সেটা ধুয়ে চলে যায়, সমস্যাগুলি তৈরি হয়। তাই জন্য সকালবেলা দিই, ঘন্টাখানেক পরে এগুলো মোটামুটি শুকিয়ে যাবে, গাছে পাতায় আটকে যাবে, এবং গাছ বেশ ভালো মতো এগুলোকে এনজয় করে খেতেও পারবে। তো আর কিছু বলার নেই, আমার কাছে যা খাবার প্রয়োগ করার যেগুলি দেওয়া হয় সেগুলি পুরো পরিষ্কার আপনাদের জানিয়ে দেওয়া হলো। আপনারা এইভাবে করতে পারেন, এটা একদম সস্তা বাগান করার একটা পদ্ধতি, একদম কম খরচ, তেমন কোনো খরচ পড়বে না এইভাবে বাগান করলে, এবং খুব সুন্দরভাবে বাগান করা যায় এইভাবে কিন্তু। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।